সম্পূর্ণ নতুন নেমে দারাজ অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আমরা অনেকে একাধিক দারাজ অ্যাকাউন্ট খুলে থাকি, অথবা অনেকে দারাজ অ্যাকাউন্টটি ব্যবহার করতে যাচ্ছেন না, অথবা অনেকেরই দারাজ অ্যাকাউন্টে অ্যাড্রেস ভুল দেওয়া হয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের তথ্য আপনি ভুল দিয়েছেন। তো দারাজ অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের দারাজ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ওপেন করার পর তারপর আপনি এখান থেকে জাস্ট এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে যদি অ্যাড আসে তাহলে এখান থেকে ক্লোজ করে দিবেন। তারপর এখান থেকে ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশন আছে, অর্থাৎ ম্যান আইকন আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে আপনাকে এই ম্যান আইকনে ক্লিক করে দিতে হবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের নামটা দেখতে পারবেন। তারপর এইখান থেকে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন আছে। তো সিম্পলি এখান থেকে এই সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে হেল্প অপশন আছে। তো সিম্পলি এখান থেকে আপনাকে এই হেল্পে ক্লিক করতে হবে। তো হেল্প অপশনে ক্লিক করার পর তারপরে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন উপরে সার্চ অপশন আছে। তো এখান থেকে আপনাকে এই সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আপনি লিখবেন ডিলিট। তো আমি এখান থেকে ডিলিট লিখে দিচ্ছি, DELETE। তো ডিলিট লেখার পর তারপর এখান থেকে আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো এখান থেকে সার্চে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে। তারপর এখান থেকে প্রথমে যে অপশনটি রয়েছে হাউ ক্যান আই ডিঅ্যাক্টিভেট অর মাই ডিলিট অ্যাকাউন্ট, তো জাস্ট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে ডিলিটের প্রসেস দেখাচ্ছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নীল কালারের লেখা রয়েছে ফুল আপ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন ফ্রম। তো জাস্ট আপনাকে এই বাটনে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে ডিলিটের বিভিন্ন প্রকার অপশন দিয়ে দিবে। তো এখান থেকে এরকম একটি ফর্ম ওপেন হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্টে দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাকনোলেজ দ্যাট ইউ হ্যাভ রেড দ্য অ্যাবাউট নোট। তো এখানে আপনাকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজ লেখা আছে। তো সিম্পলি জাস্ট আপনি এখান থেকে অ্যাকনোলেজ এই বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটি সিলেক্ট করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে মডিফিকেশন টাইপ। তো জাস্ট আপনাকে এখান নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটি হলো ডিঅ্যাক্টিভেশন আর একটি হলো ডিলেশন। তো এখান থেকে অ্যাকাউন্টটি যেহেতু আমি ডিলিট করবো তার জন্য এখান থেকে ডিলেশন সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে নিচে আপনাকে একটি রিজন সিলেক্ট করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো রিজন রয়েছে। তো এখান থেকে আপনি যে কোনো একটি রিজন সিলেক্ট করতে পারেন। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আই হ্যাভ এ ডুপ্লিকেট অ্যাকাউন্ট। তো আমি জাস্ট এখান থেকে এই উপরের অপশনটাকে সিলেক্ট করে দিব, অর্থাৎ আমার আরও একটি অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্টে আমি ব্যবহার করতে চাচ্ছি না। তো আপনি চাইলে এখান থেকে আপনার যে কোনো একটি রিজন সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে নিচে আপনাকে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন রয়েছে। তো এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপনার সাবমিটটি হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন ইউ ক্যান হ্যাজ বিন রিকোয়েস্ট প্রসেস সাকসেসফুলি, অর্থাৎ এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য তারা 7 দিন থেকে 14 দিন পর্যন্ত সময় নিতে পারে। তারপর আপনার দারাজ অ্যাকাউন্টটি তারা ডিলিট করে দিবে, অথবা আপনি দারাজের লাইভ সেটে কথা বলে অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। এই ছিল প্রসেস কিভাবে দারাজ অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে।